আজকে আমরা যে সিনেমাটা নিয়ে দুষ্টামি করব তার নাম যৌথ বাহিনী, যার শ্রেষ্ঠাংশে আছেন সানি ভাই। আমি গোসল করুম না, আমি গোসল করুম না, আমি গোসল করুম না। উনি গোসল না করার একটা বড়সড় কারণ আছে, আমরা জানতে চাই। তার আগে ওনাদের গল্পটা বলি। গল্পটাই তিন ভাইয়ের। তিন ভাই ছিল বদের হাড্ডি। ওনাদের আকাম সবাই জানে, ওনাদের কুকাম সবাই দেখেছে, কিন্তু কেউ মুখ খুলে না। মুখের সামনে থেকে স্যান্ডেল ছড়িয়ে সানি ভাইয়ের আগমন। সানি ভাই, আপনার ময়ূরী ডাকে। সিনেমায় ওনার নাম মানসি আমারে বড় ভাই করে ডাকে। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই করে ডাকে, কিন্তু উনি সবাইকে বলে বেড়াই আরে আমি তোর দুলা ভাই। এটা কি ধরনের পাগলামি? আর কিছুক্ষণ পর পর মানুষ মারে। পুলিশও বাদ যায় না। পুলিশ ওনার বাইকে হাজতে বড়াই, উনি পুলিশকে পুট্টুস করে দেন। না না, কাজটা ঠিক হয়নি। উনি রাফি, 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 রাফি। বদের উস্তাদ। উনি শুধু মেয়েদের প্রেগনেন্ট করে আর লাত্তি দিয়ে বাচ্চা মেরে ফেলে। এই শালাই তো দেখি আবার চেয়ে বেশি আরামি। সবচেয়ে বেশি বদ ছিল এই বান্দা। সালাম। জি মুরব্বি, আমি আকরাম, আমি বড় ভাইয়ের ছোট ভাই আকরাম। আকরাম, আকরাম, আকরাম। এলাকায় কারো বিয়ে হলে সে বরকে মেরে নিজে বর সেজে যেত। এই তিন ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ পুরো গ্রামবাসী। আমরা যাব কোথায়? জানি না। বড় ভাইয়ের অত্যাচারে যারা অতিষ্ঠ তাদের নিয়ে দল বানান। তাদের দলে আস্তে আস্তে সবাই যোগ দেয়। উস্তাদজি আর হাসান ভাইও আসে। তৈরি হয় যৌথ বাহিনী। এদিকে যৌথ বাহিনী কক্সবাজারে ক্যাম্প করে। তারা একজন আরেকজনকে মোটিভেশনাল লেকচার দেয়। নিজেকে তৈরি কর। কেড়ে নাও ওই পশুগুলো, আগুন লাগিয়ে দাও ওই বড় ভাইয়ের পাপের লঙ্কায়। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে না। তারপর তারা ট্রেনিং এ নামে। প্রথমে মাটিতে গড়াগড়ি খায়, তারপর ক্যামেরার উপর দিয়ে লাফালাফি করে, কালি হাতে দৌড়াদৌড়ি করে, অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করে, তারপর পাহাড়ে ওঠে, পাহাড় থেকে নিচে নামে। এদিকে বড় ভাইয়ের খবর নাই, উনি শিশি খাওয়ায় ব্যস্ত খাচ্ছে। আর তখনই আক্রমণ করে যৌথ বাহিনী। এত গুলাগুলি হচ্ছে, কিন্তু গুলি কারো গায়ে লাগে না। আজকাল ভালো টিপের লোক পাওয়া যায় না, গুলি করে উত্তরে যায় দক্ষিণে। এক পর্যায়ে বুলেট খায় হাসান ভাই। এদিকে সানে ভাইও বুলেট খায়। তার সাথে সাথেই যুদ্ধবিরতি। হাসান ভাই বুলেট খাওয়ায় সবাই ওনার সেবা করতে ব্যস্ত। আর এই সেবার ফাঁকে ফাঁকেই চলে ছায়াচন্দ। 5 মিনিট পর পর একটা করে গান। সব গানই ছিল স্বপ্ন দৃশ্য, কল্পনা। এই ছায়াচন্দের ফাঁকে আলম ভাইয়ের হাবিকে মেরে ফেলে বড় ভাই। প্রতিশোধ নিতে আসে যৌথ বাহিনী। তারপর তাকে পানিতে চুবিয়ে মেরে ফেলে। ভাইয়ের লাশ দেখে সানি ভাই ডুকরে কাঁদে। কান্নার ফাঁকে নিজেকে গালি দেয়। আমি একটা কুত্তা। আর ওনার ভাইয়ের লাশ ধরে শপথ করে বাহিনীর ফানা ফিল্লা না কইরা আমি গোসল করুম না। ভাইজান গোসল না করে রওনা দেন। আস্তানায় গিয়ে দেখে ময়দান ফাঁকা। তাই তারা হাসান ভাইয়ের হাবিকে তুলে আনেন। কিন্তু যৌথ বাহিনীও আর আসে না, ওনার আর গোসল করাও হয় না। তখন সানি ভাই এক অদ্ভুত কাজ করেন। উনি স্ত্রী দিয়ে ময়ূরাপুর বুকে ছেঁকা দেন, আর সেই শব্দ মাইকে বাজানো হয়। মাইকে এই চিল্লাচিল্লি শুনে যৌথ বাহিনী একসঙ্গে আসেন। আর এসেই মাঠে ধুলা বোমা ব্লাস্ট করেন। চারদিকে শুধু ধুলা আর ধুলা। এই ধুলার ভিতর দিয়ে সবাই একসাথে গুলি করে। বুলেট ভাইয়ের গায়ে লাগেও না, বুলেটও শেষ হয় না। তখন তারা একসাথে দৌড়ে এসে বড় ভাইয়ের ভুঁড়িতে তলোয়ার ঢুকিয়ে দেয়। এত তলোয়ার নিয়েও বান্দা দৌড়াতে থাকে। তারপর তারা বম দিয়ে বোলিং করে। বড় ভাইয়ের কিচ্ছা খতম। তার চেয়ে বড় কথা, বান্দা আর গোসলই করতে পারলো না। তো আজ এ পর্যন্তই। সবাই গিয়ে গোসল করুন।